আপনারা যদি ঠিক করে থাকেন ডেলো যাবেন, তাহলে আপনাদের সন্ধান দেব একটি লাক্সুরিয়াস রিসর্টের। কালিম্পংয়ের এই লাক্সুরিয়াস রিসর্টটি আমার কাছে ভীষণ প্রিয়। ডেলো পার্ক থেকে 1.5 কিমি দূরে অবস্থিত এই রিসর্টটি থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এই রিসর্টটিতে রয়েছে ডিলাক্স রুম, ফ্যামিলি রুম, সুইট রুম ও প্রিমিয়াম ক্যাটাগরির রুম। এখান থেকে আপনারা ঘুরে নিতে পারেন ডেলো পার্ক। সেখানে চাইলে প্যারাগ্লাইডিংও করতে পারেন। এছাড়া দেখে নিতে পারেন দুরপিন্দারা মনাস্ট্রি, পাইনের জঙ্গল, পাইন ভিউ নার্সারি, বুদ্ধ পার্ক, চিত্রভানু, গৌরীপুর হাউস, মর্গ্যান হাউস ও ক্যাফে কালিম্পং। চলুন এবার রিসর্টের ভেতরে ঢোকা যাক। নাম্বার 203 ডেলো রিট্রিটে আজকে আমাদের রুম। চলুন রুমটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। রুমে ঢুকেই ডান দিকে প্রথমে রয়েছে একটা ওয়ার্ড্রোব, বড় সাইজের ওয়ার্ড্রোব। তারপর একটা স্টোরেজ ইউনিট যেখানে আমাদের ব্যাগ রাখা আছে, একটা ফুল লেন্থ মিরর, এদিকে ওয়াশরুম, আমি পরে দেখাচ্ছি ওয়াশরুমটা। এদিকে টিভি ক্যাবিনেট, তার সাথে এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, কাপ, টি কফি, স্যাশে, চকলেটস, বিস্কিট, মিনারেল ওয়াটার, সমস্ত কিছু রয়েছে। এদিকটা দেখায়, এদিকটা রয়েছে আমাদের বেড, কিং সাইজ বেড। এখানে রয়েছে দুটো চেয়ার, একটা সেন্টার টেবিল। এদিকে রয়েছে একটা বেড সাইড টেবিল, একটা ছোট সোফা। এরপর আসি আসল জায়গাটায়, রুম থেকে ভিউটা দেখুন শুধু। এই হচ্ছে রুম থেকে ভিউ। তিস্তা দেখা যাচ্ছে নিচে, অসাধারণ। আজ হালকা হালকা মেঘ আছে, তাই একটু ঝাপসা, কিন্তু জাস্ট অসাধারণ। বারান্দায় দাঁড়িয়ে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। বারান্দায় বসার জন্য দুটো চেয়ার দেওয়া রয়েছে, দারুণ সুন্দর। এই বারান্দাটা এই দিক দিয়েও যাওয়া যায়, এতটা অবধি। বাইরে থেকে রুমটা আপনাদের দেখাই। এই হচ্ছে রুম। রুমের আর একটা বিশেষত্ব হলো
এখানে বেড ওয়ার্মার দেয়া আছে, তাই যত ঠান্ডাই হোক না কেন খুব কমফোর্টেবলি থাকা যাবে। ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমে ঢুকেই সামনে একটা বেসিন, এই যে মিরর, বালতি মগ রাখা রয়েছে, বেডিং টুল দেওয়া রয়েছে, টয়লেট্রিজ রয়েছে, এদিকটা কোমোড, আর উপরে রয়েছে গিজার। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বাথরুম। এই প্রপার্টির একটা আকর্ষণীয় দিক হলো এর রেস্টুরেন্ট। এখানে বেশি গেস্ট থাকলে বুফের ব্যবস্থা থাকে, এছাড়া আপনারা আলা কাটেও অর্ডার করে নিতে পারেন। এই রেস্টুরেন্টের লাগোয়া রয়েছে অসাধারণ একটি ওপেন টেরেস। পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করতে পারেন আপনারা। চাইলে টেরেসে বসেই ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার এনজয় করতে পারেন। Glow in the quiet air, a secret warmth that's always there. Notes unfold like a rising flame. Every chord remembers your name. It burns so soft where the shadows fall, a hidden fire that outshines all. The sun beneath the song, shining where the night is long. A golden light that hides in sound, a quiet blaze the world has found. The sun beneath the song, where broken hearts belong. আমরা লাঞ্চ করব। লাঞ্চের আর ডিনারের মেনুগুলো আপনাদের দেখাই। ভেজ অপশান রয়েছে, নন ভেজ অপশান রয়েছে, চাইনিজ কুইজিন রয়েছে, আর রয়েছে কন্টিনেন্টাল। আমরা চাইনিজই চুজ করব ভেবেছি, দেখা যাক কি করা যায়। কন্টিনেন্টাল থেকে আমরা অর্ডার করেছিলাম স্পাইসি চিজ বল, আর চাইনিজ থেকে আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রায়েড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। এখানে এলে অবশ্যই এনাদের চাইনিজ কুইজিন ট্রাই করবেন। এই রিসর্টটার ট্যারিফ একটু বেশি হওয়ায় অনেকেই হয়তো অ্যাভয়েড করতে চাইবেন, কিন্তু ভালো ডিলে পেতে যদি চান তাহলে জুন টু আগস্ট হলো আদর্শ সময়। এই সময় মোটামুটি 50% ডিসকাউন্ট পাওয়া যায়। শিলিগুড়ি থেকে এই রিসর্টের দূরত্ব 75 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টার মতো। আর কালিম্পং থেকে এর দূরত্ব 10 কিলোমিটার, সময় লাগবে 30 মিনিট মতো। সন্ধেবেলা আমরা অর্ডার করে নিয়েছিলাম গোল্ডেন ফ্রাইড প্রন। আমাদের রুমে দিয়ে গেছে। আমরা অর্ডার করেছিলাম নাসি গোরিং, নুডলস আর রাইসে। রাইসটা ননভেজ, এই যে
আর নুডলসটা অর্ডার করেছিলাম ভেজে। দেখাচ্ছি আপনাদের। এটা চিলি পনির সাইড ডিশ হিসেবে। এটা নুডলস, ভেজ নুডলস, নাসি করে। আর এর সাথে আছে একটা চাটনি। সকালে উঠে বারান্দাতে যেতেই মনটা আনন্দে ভরে উঠল, কারণ মেঘের ভেলার মাঝখান দিয়ে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়ো। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ডেলো বেড়াতে এলে এই রিসর্টটা অবশ্যই আপনাদের উইশ লিস্টে থাকা উচিত, কারণ এখান থেকে প্রত্যেকটা রুম থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ পাওয়া যায়। একদিকে কাঞ্চনজঙ্ঘা, অন্যদিকে তিস্তা, আর ওই বাঁ দিকে দেখা যাচ্ছে কালিম্পং শহর। এক কথায় মনোমুগ্ধকর অভিজ্ঞতা। বারান্দায় কিছুক্ষণ কাটিয়ে আমরা রেস্টুরেন্টে চলে এলাম, কারণ টেরেস থেকে তো আরও সুন্দর ভিউ পাওয়া যাবে, তাই লোভ সামলাতে পারলাম না। কিছুক্ষণ টেরেসে ঘোরাফেরা করার পর আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টেও ছিল অনেক কিছু আয়োজন। আমাদের রুমের ট্যারিফ ছিল ৬,৩০০, ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমাদের রুমটি ছিল প্রিমিয়াম ক্যাটাগরির রুম। এই রুমটি অফ সিজনে এলে ৩,৫০০-এর আশেপাশে আপনারা পেয়ে যাবেন, তাই ভালো ডিলটা অ্যাভেল করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন।